কেআইবি কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। সংঘাতের দিকে নিতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরস্পরের আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায় এবং সংঘাতের সৃষ্টিই হয় উস্কানিমূলক কথা, অশ্রাব্য কথা এবং মিথ্যা অপপ্রচারের জন্য। একই দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল এবং স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি করতে চায় তাদের রাজপথেই জবাব দেওয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তরুণদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশ বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলেও আশাবাদী তিনি। তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে একটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। দেশের তরুণরাই দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে উল্লেখ করে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের স্ট্রেংথটা ওই জায়গায়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।